সরকার চেঞ্জ হবে, পরিবর্তন হবে, কিন্তু আমাদের জাতীয় পলিসি আমাদের এক থাকতে হবে। যখনই যে সরকার আসুক, কিন্তু আমাদের জাতীয় অর্থনৈতিক পলিসি, আমাদের জাতীয় সাংস্কৃতিক পলিসি, আমাদের জাতীয় শিক্ষা পলিসি আমাদের এক অভিন্ন থাকতে হবে। পাশ্চাত্য দেশগুলোতে আমরা দেখতে পাচ্ছি সরকার পরিবর্তন হচ্ছে, গভর্নমেন্ট পরিবর্তন হচ্ছে, নতুন চেহারা আসতেছে, নতুন ব্যক্তি আসতেছে, নতুন দল আসতেছে, কিন্তু তাদের জাতীয় পলিসি এক থাকে। কিন্তু দুঃখজনকভাবে এখানে সরকার পরিবর্তনের সাথে সাথে পুরো পলিসি পরিবর্তন হয়ে যাচ্ছে। বিগত ফ্যাসিজম যেটা করেছে, সে শুধু তার ক্ষমতাকে টিকিয়ে রাখেনি, বরং তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সে এমন কিছু নেগেটিভ তৈরি করেছে ফ্যাসিজম, যে নেগেটিভের মাধ্যমে মাস পিপলের চেতনাকে অগ্রাহ্য করা হয় এবং এই চেতনার নামে বাড়াবাড়ি, এরপরে বিদেশি সংস্কৃতির আমদানি, বিশেষ করে ভারতীয় চেতনা, ভারতীয় সংস্কৃতির জন্য এইভাবে আরো উন্মোচিত করে দেওয়া হয় যে আমরা টোটালি আমাদের সক্রিয়তা সম্পূর্ণ হারিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং পুরো সাংস্কৃতিক এই অধ্যায়টি একটা সম্পূর্ণ জগা খিচুড়ি বিষয়ে পরিণত হয়। আমরা সামনে যেটা প্রস্তাব করতে চাই সেটা হলো আগামী দিনে শিক্ষা এবং সংস্কৃতি যে পুনর্গঠন হবে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে দুটো বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হলো এই দেশের এই অঞ্চলের আবহাওয়া, মাটি, মানুষকে সামনে রেখে এই দেশের মানুষের যে চেতনা, সেই ধর্মীয় চেতনা এবং আবেগ এবং স্পিরিট, এটাকে সামনে রেখে অবশ্যই শিক্ষা নীতি, শিক্ষা কারিকুলাম, শিক্ষা ব্যবস্থাকে প্রণয়ন করতে হবে। এক নম্বর। দুই, বর্তমান আধুনিক যে বাস্তবতা, বিজ্ঞানভিত্তিক বিশ্বের যে বাস্তবতা, সেই বাস্তবতাকে সামনে রেখে আমাদের এই শিক্ষাকে অবশ্যই আরও বেশি বিজ্ঞানভিত্তিক করতে হবে।